25শে জানুয়ারি আগরতলা চন্দ্রপুরে পথ দুর্ঘটনায় নিহত মমিতা শীলের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তির শাস্তি দাবি করে এসপির কাছে মৃতার আত্মীয় স্বজনের ডেপুটেশন। খবরে প্রকাশ, মমিতা শীল এবং তার বাবা প্রদীপ শীল একটি বিয়ের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় 4 চাকার একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মমিতা শীল মারা যায় এবং তার বাবা প্রদীপ শীল জিবি হসপিটালে মৃত্যুর সাথে এখনও পাঞ্জা লড়ছেন। আত্মীয় পরিজন এই ঘটনার জন্য এফআইআর লিপিবদ্ধ করেন এবং দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে দৌড়ঝাঁপ করতে শুরু করেন। পুলিশ দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠান, কিন্তু পুলিশি দুর্বলতার কারণে অভিযুক্ত ব্যক্তি আদালতে জামিন পেয়ে যান। এরপরই ঘটনায় মোড় দেখা যায়। মৃতের আত্মীয় স্বজন পুলিশের এসপির কাছে ডেপুটেশন দিয়ে পূর্ব থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। তাদের বক্তব্য, পুলিশ অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আইন বহির্ভূত সম্পর্ক তৈরি করে তাদের মামলা নিয়ে ছেলেখেলা করেছেন। মৃতের আত্মীয় স্বজন এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এবং তারা চান ঘটনার সুষ্ঠু বিচার হোক, অভিযুক্ত ব্যক্তি কৃতকর্মের জন্য শাস্তি পান। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাতো বোন, ওনার বড় মেয়ের বাড়ি দস্যুরঘাট থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিলো। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, পিসাতো বোন মমিতা শীল স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম। তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশে আমাদেরকে যে ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে, গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল। তো আমরা গেলাম, যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম। তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত, কি নাম জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ, পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে, আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি। তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত, কি জানি নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। না আমরা এত কিছু বললাম, তারপর মিষ্টি রাউন্ডে কি খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপ করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে টাটা দিয়ে। এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই। উনি যেমন নোবেল জয়ী কিছু করেছেন, হাত এইভাবে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকেলে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে। আরেকজন, ওর বাবা প্রদীপ শীল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেবো, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এক্ষুনি এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি। আপনি এখন কি চাইছেন? আমার পিসাতো বোন মমিতা শীলের যাতে সুষ্ঠু বিচার পাই, তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে, আপনাদের সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়।